গাইস এই লোকটার সাথে আমি আর জীবনও ঘুরতে যাব না। জানেন কি হয়েছে? আপনারা অনেক হয়তো আমার এর আগের ভিডিওটা দেখছেন যে এই লোকটাকে আমি অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধইরা পরে আমি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছি। ঠিক আছে, যেহেতু গ্রামে আসা হয়েছে সেহেতু সে আমাকে ঘুরতে নিয়ে গেছে। হ্যাঁ, তুই রাজি হইছ না? তুই আমার রাজি করাইছস? আমি এটা কি বলছি? আমি বলছি কি তাকে হাতে পায়ে ধরে তাকে রাজি করানো হয়েছে। আপনি কি কোনো কম বেশি শুনুন নাকি? তুই উল্টা পাল্টা কথা হইছস, বুঝছস না? আর এই গরমে কেউ ঘুরতে যায়? কি হয়েছে আমি গাইমা ফালতু মায়া নিজে গেছে গেছে জানেন 14 গোষ্ঠী নিয়ে গেছে। হ্যাঁ, আমার মানি ব্যাগে টাকা ছিল কত 4000 টাকা শেষ, এই যে মাত্র 500 টাকা আছে। হ্যাঁ দেন, হ্যাঁ 4000 টাকা নিয়ে গেছিলাম ফকিন্নি। আচ্ছা শুনেন, মানে গোষ্ঠী সুতো নিয়ে যেতে হয়। গরম হোক ঠান্ডা হোক শীত হোক ঠান্ডা পরানি গরম হোক তাতে আমার কি? আমি যদি গরমে ড্রেস আপ পরা, ওই যে ড্রেস আপগুলো পরে গেছি, ওই ড্রেস আপ পরা যদি আমি গরমের ভিতরে ঘুরতে পারি তাহলে ভাই তোর সমস্যা কি? তুই আমাকে এই শার্ট প্যান্ট পরে ঘুরতে নিয়ে যেতে পারছ নাই? নিয়ে গেছে যাই আমাকে এতটা অসম্মান করছে, আমাকে একটুখানি মূল্যও দেয় নাই। কে রে ভাই? আমি তোর বউ, তুই আমার মূল্য দিবি না, তুই আরেক বেটির মূল্য দেস? তোর ব্যবহার দেখে মনে হয় না যে তুই আমার বউ আমি তোর জামাই, মনে হয় কি আমি তোর ছোট তুই আমার বড়, বুঝছস না? বিয়া তো কেমন মূল্যটা দেস তুই আমার? এই যে তোর আমি মূল্য দেই না? হ্যাঁ, তোমায় একটা কথা, ব্যবহারই তো তোর ঠিক নাই রে, মানুষ তো কত ব্যবহার ঠিক নাই। গেলাম যে বেড়ার সাথে আমি ঘুরতে, জানেন আমার ফ্যামিলি কত মানুষ নিয়ে গেছে অনেকে গেছে, তার ফ্যামিলি আমার ফ্যামিলি, তার ফ্যামিলি অত কেউ যায় নাই, যা শিওর জানি না। এখন কথা হয়েছে তাদের সামনে যে আমাকে অপমানটা করলো, আমাকে এত ছোট করে দেখলো, আমাকে একটু মূল্যায়ন করলো না, এটার কি কোনো বিচার আমি পাবো না? আমি একটা মেয়ে মানুষ হয়ে কি সে আমাকে রাস্তাঘাটে অপমান করলো, আমাকে কত কিছু, আমাকে থাপ্পড় মারতে পর্যন্ত আইছে। হ্যাঁ, আপনার সমস্যাটা কি? তুই যে একটা বিয়াদব, বুঝছস না? বেয়াদব হইলে কি বেয়াদব মানে? আর তুই সব বাদ দে, শট আমার সামনে সর, গরম লাগছে, দূরে যা, যা ওদিকে যা। চাপামা পাগল বাইন গেলাম, ঠিক আছে? তুই দূরে যা, রাস্তাঘাটে কিছু কুইনে দেখে বেড়া একবারে বাসাও একবারে ই পায়ে গেছে গা, লাই পায়ে গেছে গা, বুঝছেন? একবারে বেড়া মানুষ গো, খালি মামলার উপরে রাহা লাগে, তাহলে বেড়ারা সংসার একবার সুজা মতো করে। পারো কি? খালি এগুলোই তো পারো, মায়া মানুষ পারো কি? এই মামলার ভয়, ঘুমের ওষুধের ভয়, খাবারের ভিতরে এটা মিশাই বুড়া মিশাই ইত্যাদি ভয় দিতে পারো। পুরুষ মানুষের নাচাইতে পারো। কত বেড়ে কাছে দেয়, কত বেড়ে কাবিন নামার ভয় দেখাইতে পারো, এই ছাড়া তো কিছু পারো না। 22 লাখ টাকা, 1-2 টাকা 22 লাখ টাকা কাবিন করছি, 12 লাখ টাকা যৌতুক দিচ্ছি, আবার বেড়া ভাবছে এমনি ছাড়া দিমু বিয়ে। ইত্যা বেড়ার মুখের বাপ, মানে এমন বাপ করেছে বেটার জীবনে বিয়া করে নাই, বেটা একবারে জানি কি অবিবাহিত আছে, বুঝলেন নি? হেতিয়ে কিন্তু একবারে অবিবাহিত আছে। হেতিরে যদি কেউ জীবনের সামনে পান, কোনো বেডি মানুষের লাগে যদি হেতিয়ে কোনো কিছু করে, ঠাডা এখন কতগুলো মারবেন আর আমার নাম দিবেন, ঠিক আছে? হেতিয়ে মানে কোমোটা আর কি, হেতিয়ে একবার নিজের অবিবাহিত ভাবে, বুঝছেন নি? হেতিয়ে একটা বেয়াদব, ঠিক আছে? আমার ফ্যামিলির সামনে আমাকে অসম্মান করে। গাইস ভিডিওটা বেশি শেয়ার করবেন আর হেতিগো থেকে আর দূরে থাকবেন, বুঝছেন নি? আল্লাহ হাফেজ।